আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি গণহত্যার ৯০% ফিলিস্তিনি বাধ্যচ্যুত হয়েছে। আরও জানিয়ে দিব নারীদের নেকাব বাধ্যতামূলক করল আফগানিস্তান। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলি হামলায় আরো ৬৯ জন ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরো ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে আরো ২১২ জন। শনিবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল সামরিক অগ্রসর এই পর্যন্ত ৪০,৩৩৫ জন নিহত এবং ৯৩,৩৫৬ জন আহত হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি মৃত্যুর এবং আহত অবস্থা এখনো ধ্বংসপূর্ণ নিচে পড়ে আছেন। প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং নাগরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১০ মাসের বেশি সময় ধরে নজরবিহীন এই তীব্রভাবে বিমান হামলা, স্থল আক্রমণ এবং গানশট থেকে আক্রমণ অব্যাহত রেখেছে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হয়েছে। দখলদার বাহিনী আক্রমণ শুরু, অবকাঠামোর ব্যাপক ধ্বংসপূর্ণ ঘটেছে, সেই সঙ্গে পানি, ওষুধ ও জলপানি সরবরাহের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সর্বত্র জুড়ে অভূতপূর্ণ মানসিক বিপর্যয় ঘটছে। সূত্র আল জাজিরা। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি গণহত্যায় ৯০% ফিলিস্তিনি বাধ্যচ্যুত হচ্ছে। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের বর্বরত সামরিক বাহিনী অগ্রসর ও গণহত্যার কারণে অবরুদ্ধ গাজায় উপত্যকার ৯০% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে চলিত মাসে ২.৫ লাখ উপস্থাপন ফিলিস্তিনিকে আবার তাদের এলাকায় ছেড়ে দিতে বাধ্য হয়েছে দখলদার বাহিনী। শুক্রবার জাতিসংঘের মানব অধিকার বিশেষজ্ঞ মন্ত্রণালয় কার্যক্রম এ তথ্য জানিয়েছে। অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলে মানব সমন্বয়কারী মুহান্নাদা হাদি বলেন, কেবল আগস্ট মাসে ইসরায়েলি বাহিনী গড়ে ২ দিনে একবার করে মোট ১২টি উপস্থাপনা আদেশ জারি করেছে, যার ফলে প্রতিনিয়ত ফিলিস্তিনিদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। এতে ২.৫ লাখের মতো বাধ্যযুক্ত ফিলিস্তিনিকে আবারও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সংঘাতের মধ্যে ইসরায়েল বাহিনী জারি করা গণ উপস্থাপন আদেশ ৯০% বন্দীকে বাস্তুচ্যুত করেছে। এর মধ্যে অনেকেই একাধিকবার ঘরবাড়ি বা আশ্রয়স্থল ছেড়ে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। গণ উপস্থাপনের আদেশের কারণে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা জীবনযাপনের প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত হচ্ছে। বিবৃতিতে দিয়াল আল বাবা, এক খান ইউনুস, 4টি এলাকা থেকে কয়েক হাজার বেসামরিক লোকদের সম্মিলিত বাস্তবত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মাহনাদ হাদি বলেন, যদি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য উপস্থাপন আদেশ দেয়া হয়ে থাকে তাহলে প্রকৃত তথ্য হলো ইসরায়েল ঠিক পরবর্তী কাজটি করছে, অর্থাৎ তারা ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষার জন্য উপস্থাপনা করছে না। সূত্র ইরান। নারীদের নেকাব বাধ্যতামূলক করল আফগানিস্তান। এবার শুনুন বিস্তারিত। আফগানিস্তানে নীতি নৈতিক বিশেষ্য একগুচ্ছ নিয়ম কানুন গত সপ্তাহে আইন হিসেবে নথিভুক্ত ও কার্যক্রম করা শুরু হয়েছে বলে তালেবান সরকার। আইনের আওতায় দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে আর পুরুষদের দাড়ি রাখতে হবে। গাড়ি চালানোর সময় বাজানো যাবে না গান, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন। আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়
মন্ত্রণালয় এসব কথা জানিয়েছেন। গত সপ্তাহে বুধবার এই ৩৫ ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম করা শুরু হয়। আফগানিস্তান আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে ২০২২ সালে দেওয়া সুপ্রিম নেতা হিবাতুল্লাহ খানুন দারাজ নির্দেশে এবং শরিয়াত আইন অনুযায়ী নতুন এই আইনটি করা হয়। এটি কার্যক্রম কাজ করবে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়। আফগানিস্তানের শরিয়াত আইনের লঙ্ঘনের রেখে এমন নিয়মকানুন কার্যক্রম করবে নৈতিকতা বিশেষজ্ঞ মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি এর মধ্যে এই ধরনের কিছু নিয়ম কার্যক্রম করা শুরু করেছে। নিয়ম ভাঙার জন্য হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। তবে নতুন করে নথিবদ্ধ নিয়মগুলো কতটা কঠোরভাবে কার্যক্রম করা হবে সেটা এখনো নিশ্চিত নয়। বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বকরুল রাশেদ বলেন, সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ খামেনির অনুমোদন গত বুধবার নৈতিকতা বিশেষজ্ঞ ২৫টি নিয়মকানুন আইন হিসাবে কার্যক্রম ও নথিবদ্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আফগানিস্তানের নারীদের পুরো শরীর ও মুখ ঢেকে চলাফেরা করতে হবে। পুরুষদের দাড়ি কাটার উপর নিষেধাজ্ঞা আরোপিত থাকবে। সেই সঙ্গে নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। ২০২১ সালে অক্টোবর পশ্চিমাতার্থী আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতা আসে তালেবান। এরপর থেকে তালেবানের ফরতে নারীদের প্রতি ও বাক স্বাধীনতার উপর আরোপিত কিছু বিধিনীতি বিভিন্ন মানব অধিকার সংগঠন ও বিদেশি সরকারের কাছে সমালোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বলেছে, নারীদের অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয়গুলো খুলে না দেওয়ার কারণ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেক অংশে থমকে আছে। তালেবানের ভাষা, তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, তবে সেটা অবশ্যই শরিয়াত আইন ও স্থানীয় প্রথমের সঙ্গে সংগঠিত হবে না। সেই সঙ্গে অব্রত বিষয়কে দেখতে হবে স্থানীয়ভাবে। আরো জানিয়ে দিব, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আক্রমণের জন্য উচ্চমাত্রা নির্ভুল মার্কিন গ্লাইড বোমা ব্যবহার করেছে তারা। এছাড়া রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেন খার্কিভের কিছু অঞ্চল পুনরায় দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডার মাইকেল ওগোস বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে প্রকাশ করেছেন। এতে ইউক্রেন সেনাদের যুক্তরাষ্ট্রে সরবরাহ করা জিবিইউ-৩৯ বোমা ব্যবহার করতে দেখা যায়। শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর নিশ্চিত করেছে। ভিডিওটিতে একাধিক বিস্ফোরণ এবং ঘটনাস্থল ধোঁয়ার কলসি উঠতে দেখা গেছে। সেই সঙ্গে ভিডিওটিতে কুর্স্কে রুশ বাহিনীকে আঘাত আনতে দেখা যায়। দেরিতে হলেও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র সরবরাহ করার সামরিক সহায়তার প্যাকেজ পেয়েছে কিয়েভের। এরপর এই মাস থেকে হামলার গতি পেয়েছে ইউক্রেন সেনারা, যার ফলে মাসের শুরুতে রাশিয়ার পশ্চিমা অঞ্চল কুর্স্কে আক্রমণ শুরু করে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, পাল্টা ড্রোন সরঞ্জাম, অ্যান্টেনি, আমরার সিয়ার এবং মোবাইল রকেট সিমেন্ট সহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজও ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলছেন বাইডেন। ইউক্রেনের জনগণের প্রতি আমেরিকার একটু সর্বোচ্চ প্রকাশ করেছে তিনি। এদিকে ইউক্রেনের তৃতীয় প্ল্যান্টিক ব্রিগেড বৃহস্পতিবার জানিয়েছে তাদের বাহিনী খার্কিভ অঞ্চলে প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকার আবারও নিজেদের দখল নিয়েছে। ব্রিগেড কমান্ডার আগ্রি কিবেশ বলেছেন, তারা রুশ সেনাদের উপর আক্রমণ চালিয়ে তাদের দখলে থাকা একটি এলাকায় ও কয়েকটি শক্তিশালী ঘাঁটি সম্পূর্ণ নিয়েছে। তবে আক্রমণের সময় এই এলাকায় সম্পর্ক বিবৃতি কিছু জানানো হয়নি। এই বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া গত মে মাসে খার্কিভ আক্রমণ শুরু করেছিল, তবে এই অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই দোনেস্ক হামলা জোরদারের করে রুশ বাহিনী। আর রাশিয়া খন্ডিক দলকে ইউক্রেন হতে সামরিক সহায়তা না থাকার লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল পশ্চিমারা।